আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে চলে আসলাম আরো একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো মোরগ পোলাও। তো মোরগ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি ৪ টা লেগ পিস নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ধুয়ে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিয়ে লবণ মেখে জাস্ট একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তবে ভাজতে অনেকটা সময় লেগেছিল আমার। তো সময় নিয়েই ভেজে নিয়েছি, জাস্ট এরকম লাল, লাল করে ভেজে নিয়েছি আরকি। তারপরে এখানে আমি নিয়েছি রোস্টের মসল্লা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ১ চা চামচ পোস্তা দানা নিয়েছি আর ১ চা চামচ পরিমাণ জয়িত্রী নিয়েছি আর এই যে এইটুকু বাদাম নিয়েছি দেখুন। তো আমি আরকি এই ৩ পোয়া পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে আরকি মোরগ পোলাওটা রান্না করব সেই অনুযায়ী মসলাগুলো নিয়েছি। আর এই তো আর এইটুকু জয়ফল নিয়েছি। এটা না দিলেও কোনো সমস্যা নেই। তবে এটা দিলে আরকি একটা সুন্দর স্মেল আসবে এইজন্য। আর গোশটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন এই যে ওগুলোকে আমি পাটায় বেটে নিব আর এখানে আমি ফ্রাই প্যানে পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে। যতটুকু আরকি দরকার পরিমাণ বুঝে দিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলোকে ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ। আদা রসুন বাটাটাকে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। এতে করে আদা রসুনের গন্ধটা চলে যাবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে তারপরে এখানে আমি ১ চামচ জিরার গুঁড়া আর ২ চামচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে ১/২ চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়া। তো এই মসলাগুলো একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। একটুখানি হালকা ভেজে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আগে থেকে এই যে পানিটা দিয়ে দিলাম, দিয়ে এখন মসলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো এই যে পানিটা আরকি একটু কালারফুল দেখা গিয়েছিল, মানে এই যে বাটিটা একটু ভেজা ছিল, এর মধ্যে আরকি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া লেগেছিল সেজন্য এটা দিয়েই পানিটা দিলাম, এই আরকি। তো এখন মসলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি এই বিরিয়ানির যে মসলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও ভালো করে কষিয়ে নিব। আর এই মসলাটা আমি একটু সবসময় পরেই দেওয়ার চেষ্টা করি, যেহেতু বাদাম আছে। এটা মসলা কষাতে গেলে অনেক সময় লেগে ধরে, সেজন্য আরকি পরে দিলাম। এখন এর সাথে আমি দিয়ে দিব কিছুটা দুধ। দুধের সাথে লেবুর রস এড করেছি। এতে করে একটু টক দই বানিয়ে নিলাম এভাবে আরকি। তো এভাবে করে বানালে আমার কাছে খেতে অনেক ভালোই লাগে। সেজন্য আমি এভাবেই বেশিরভাগ সময় করে নেই। তারপরে এই যে এখন এই রানগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। মসলা যে কষিয়ে নিয়েছি এখানে। তো মসলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে এই লেগ পিসগুলো দিয়ে দিব। তো এটাকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু পানি দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিব, প্রায় ১০ মিনিটের মতো। এগুলোকে অনেক বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু আমি এগুলোকে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ভিতরটা সম্পূর্ণ কুক হয়ে গিয়েছে। আর চিকেন তো এই এগুলো তো মানে খুব বেশি রান্না করলে নরম হয়ে যাবে। আর একটু শক্ত থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। সেজন্য ১০ মিনিট রান্না করব। জাস্ট একটুখানি পানি দিয়ে দিচ্ছি শুধু ১০ মিনিট রান্না করার জন্য। এতে করে যাতে না পোড়া লেগে যায়। আর গোশটাও যাতে একটু সফট হয়। এখন তো ভেজে একদম কুরকুরে করে রেখেছি আরকি। তো এই যে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা আর লবণ রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে আবার জাল করে নিব আরকি। তো এই পানিটা যখন শুকনো, শুকনো হয়ে যাবে, তেলটা যখন বেরিয়ে যাবে গোশ থেকে, এই ঝোলটা থেকে আরকি, ঠিক তখনই আমরা বুঝে যাব যে আমাদের এই গোশটা সম্পূর্ণ রান্না করা হয়ে গেছে। মানে এই রোস্টটা রান্না করা হয়ে গেছে। তো এই যে এভাবে করে দেখুন শুকনো, শুকনো হয়ে গেছে। এখন আমাদের রান্না করা হয়ে গেছে অলরেডি। এই পর্যায়ে আমরা এটাকে একটা সাইডে রেখে দিব। আর অন্য একটা ফ্রাই প্যানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি আমার পরিমাণ বুঝে দিচ্ছি। আর এই যে দেখুন এইটুকু পরিমাণ দিয়ে নিলাম। আর এখানে আমি ৩ পোয়া পরিমাণ চাল নিয়েছি। তো এটা হচ্ছে বাসমতি পোলাওয়ের চাল। এটা দিয়ে আমি রান্না করব। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই পরে চেক করে নিব। এখন ১ চামচ দিয়ে নিচ্ছি। আর এখন ভালো করে নেড়েচেড়ে ৩ থেকে ৩.৫ মিনিট বা ৪ মিনিট এরকম সময় নিয়ে এই চালটাকে একটু ভেজে নিতে হবে। এতে করে আমাদের এই পোলাওটা অনেক ঝরঝরে হবে। আর
খেতে অনেক ভালো লাগবে। তো এই যে পানি দিয়ে দিলাম এখন। আমি যতটুকু পানি নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব এখানে। তো পানিটা আমি আমার পরিমাণ বুঝে দিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে করবেন। যারা নাকি নতুন রাঁধুনি তারা মানে যতটুকু চাল তার ডাবল পানি নিয়ে সেখান থেকে ১ কাপ পরিমাণ পানি কম দিয়ে দিবেন। তারপরে যদি লাগে সেটাকে একটু গরম করে রাখতে হবে সাইডে, পরে আবার দেওয়া যাবে। আর এই যে এখন যে এই আমি যে রোস্টটা করেছি, রোস্টগুলো সাইডে রেখে আর বাকি ঝোলগুলো এখন এই যে এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে এই পোলাওটা খেতে ভীষণ মজাদার হবে একদম। অনেক বেশি টেস্টি হবে। তারপরে এখানে একটু 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা দিলে একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় মজাদার। রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট দেয়। সেজন্য ওনাদেরটা কিন্তু অনেক বেশি মজাদার হয়। আমিও ঠিক সেইভাবে করেই রান্না করি। আমার এই বিরিয়ানি বা মোরগ পোলাও যেটাই বলেন অনেক মজাদার হয়। আর এর সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো আমি আরকি কাঁচামরিচগুলো কেটে দেইনি কারণ আমাদের বাচ্চারা আবার ঝাল খেতে পারবে না। সেজন্য এটা আরকি সুন্দর একটা স্মেল ছড়াবে। আর আমাদের যার নাকি একটু ঝাল খেতে মন চাইবে সে তো মরিচটা ভেঙে খেতে পারবে এই আরকি। তো এই যে দেখুন এভাবে করে যখন নাকি হাফ সিদ্ধ মানে চালটা আ ৭০% সিদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমরা ভালো করে আরো একটু নেড়ে-চেড়ে লবণটা চেক করে নেব। তো লবণটা আমি চেক করে নিয়েছি। আর লবণ কিন্তু এখনই দিতে হবে। শুকিয়ে গেলে আর দিয়ে দেওয়া যায় না। দিলে ভালো করে মিশবে না। তারপরে এখন আমরা উপরে এই রোস্ট গুলো দিয়ে দিব। মানে এই যে মোরগ পোলাওটা যে আমরা রান্না করব, সেই মোরগের গোশগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই লেগ পিসগুলো উপরে বিছিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা চুলার হিটটাকে এখন মিডিয়াম থেকে লো করে রাখবো যাতে করে পুড়ে না যায়। ১৫ মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এরই মাঝে আমি একবার নেড়েচেড়ে দেখেছি যে হয়ে গিয়েছে। আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি। মানে এখনই হয়েছে। আমি একটু নেড়ে নিয়েছিলাম আরকি। তারপরে এই যে উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম আগে থেকে। সেটা ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু যখন ঢেকে রাখবো অনেক সুন্দর একটা স্মেল আসবে। আর খেতে অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তো এভাবে করে এখন এই তো আমাদের রোস্ট হয়ে গেল। মোরগ পোলাও রান্না করা সবকিছু কমপ্লিট। এখন আমি একটা এই প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে আমাদের এই মোরগ পোলাওটা। এভাবে করে মোরগ পোলাও রান্না করলে কিন্তু একেবারে বিরিয়ানির মতোই খেতে মজাদার হয়। অনেক বেশি সুস্বাদু আর অনেক টেস্টি হয়। যাই হোক আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।